আপনাদের শেখার দরকার। সে আমাকে যে নক দিল, প্রথমে বলি এই ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে, বুঝছেন? I would like to invite you to take a look at the job, মানে তার জবে আমি যেন দেখি তার জবটা। সে আমাকে নক দিছে, এটাকে বলে আপওয়ার্ক ইনভাইটেশন। তখন আমি তার জবটা দেখছি এবং আমি একটা কভার লেটার লিখলাম। At first, I would like to thank you for the invitation. আমাকে ইনভাইট করার জন্য আগে ধন্যবাদ জানালাম। It's exciting that your company is looking to do Google Cloud Platform scenario-based and technical actually hands-on হবে, এসটা পরে নাই, hands-on question creation related job. As a web development lead trainer, এখানে ইউ হবে না ইয়োর হবে, মানে আমার টাইপিং কিছু মিস্টেক হয়েছে। This job perfectly fit with my skills and experience. I had to create online question frequently as I am involved in IT training industry. এটা তো বুঝছেন। তারপর এটা I have attached some proof of my involvement in GCP for your review. I have 100% understood your job requirement and ready to start working for you. You can hire me regularly on a fixed or hourly basis as I have lots of experience with programming, IoT, digital marketing, web and mobile development. I would like to happy to discuss your project needs and how I can help you meet them. I look forward to talking to you. তারপর আমার কিছু কাজের স্যাম্পল দিছি। মানে আমার কিছু ঘোরাফেরার স্যাম্পল দিছি। এখন মাশাআল্লাহ সে আমাকে, আমি প্রপোজালটা দিছি হচ্ছে কয়টায়, এটা কি টাইম ওঠে না যে দেখি, প্রপোজালটা দিছি হচ্ছে সে আমাকে মেসেজ দেওয়ার অনেক পরে। সে আমাকে মনে করে দিছে হচ্ছে 6:39, আমি তার পরের দিন দিছি বোধহয়। সে 21 তারিখে দিছে, আমি 22 তারিখে তাকে রিপ্লাই দিছি। আমি আসলে নতুন অলরেডি একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি, তো একে রিপ্লাই দিব কি দিব না এটা নিয়ে আমি ভাবতেছিলাম। তারপর আপওয়ার্কের একজন পরিচিত আমার এক ছাত্র, সে বলল স্যার, মানে ওর অলরেডি 42,000 বা 43,000 ডলার কামাইছে, ও অন্য কাজ করে কামাইছে, লিড জেনারেশন। ও বলতেছে স্যার ইনভাইটেশন যেহেতু আপনাকে দিছে, আপনি যদি এটা অ্যান্সার না করেন এটাতে রেপুটেশন খারাপ হবে, তাই মানে তাই আসলে সত্যি কথা বলতে শুধুমাত্র ওর কথাতেই আমি অ্যাপ্লাই করছি। কিন্তু কারণ আমার তো অলরেডি যে ক্লায়েন্ট আছে একে তো সময় মতো আমার জিনিস দিতে হবে। এগুলা দেওয়ার পর আমি তাকে দিছি হচ্ছে 6:39-এ। সে আমাকে কয়টায় রিপ্লাই দিছে, 8:02-এ হাই। আমি বললাম হ্যালো, সে শুধু হাই লিখছে। আমি তারপর সাথে সাথে তাকে গ্র্যাব করার চেষ্টা করলাম। হ্যালো, নাইস টু হিয়ার ফ্রম ইউ,
হিয়ার বানানটা তাড়াহুড়ায় ভুল করছিলাম, ওটা আবার শুদ্ধ করে দিছি। থ্যাঙ্কস ফর ইউর প্রম্পট রেসপন্স, I have submitted the proposal to you and willing to work for you as per your requirement. I am available for hiring on hire fixed or hourly basis. First, this is a fixed job. Suddenly we did technical hands on question. ও আমাকে আবার রিপ্লাই দেওয়া শুরু করছে, আমি রিপ্লাই দিলাম এটা হচ্ছে 8:03, ও আমাকে 8:26 রিপ্লাই দিছে। ফার্স্ট দিস ইজ এ ফিক্সড জব, আমি বলছি আওয়ারলিও দিতে পারো তুমি আমাকে, এই কারণে সে বলছে এটা হচ্ছে ফিক্সড জব, বলে রাখি শুরুতেই বলে রাখি এটা হচ্ছে ফিক্সড জব। সেকেন্ডলি টেকনিক্যাল হ্যান্ডস অন কোশ্চেন, আমাকে একটা পরীক্ষার লিঙ্ক দিছে, মনে করেন এরকম একটা লিঙ্ক দিছে। এটাতে আমি অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছি, তাই আমার এখানে আসবে না, অলরেডি পরীক্ষা দেওয়া শেষ, এই কারণে এটা আর আসবে না। Sure, please allow me few minutes to visit your link. Cool. আমি তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি প্রায় পরীক্ষা দেওয়ার পর অনেক পরে আমি ওই ডিনার করে আমি তাকে রিপ্লাই দিলাম, হ্যালো গিরিশ, আই আন্ডারস্টুড দ্য কোশ্চেন ফরম্যাট সেট, নাও আই এম রেডি ফ্রম মাই সাইড, লুকিং ফরওয়ার্ড টু হায়ার বাই ইউ, হাউ মাচ টাইম উইল ইউ অ্যালাউ ফর দিস টাস্ক। আমি বলতেছি কতদিন সময় দিবা তুমি তোমার কাজটা করতে। আমার 15 থেকে 30 দিন হলে ভালো হয়, ডিউ টু ওয়ার্কলোড, আমার বর্তমানে একটু কাজের চাপ আছে। সে বললো উই গেভ 1 উইক ফর কোশ্চেন ক্রিয়েশন, সে বললো আমরা 1 সপ্তাহ দিই। তো দিস ইজ দ্য রেগুলার বেসিস, ইজ দ্যাট রেগুলার বেসিস জব। বলতেছে ডু ইউ নিড এনি কোশ্চেন সেট ফর C++। আমি ওই যে আরও অন্যান্য বিষয়ে আমার দক্ষতা যেগুলো আছে সেগুলোর কথাও বললাম, এগুলোর জন্য কি তোমার দরকার হবে। তখন আবার আমি বললাম সরি ফর দ্য লেট রিপ্লাই, আই ওয়াজ হ্যাভিং ডিনার, আমি ডিনার করতেছিলাম তাই তোমাকে রিপ্লাই দিতে দেরি হয়েছে। আচ্ছা, এখানে সে গট দ্যাট লিখতে গিয়ে গো দ্যাট লিখছে না, গট দ্যাট মানে ও বুঝতে পারছে যে আমি এগুলোতেও পারবো। নাও আই নিড জিসিপি, বর্তমানে ওর বলতেছে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের উপর কাজ দরকার। নেক্সট প্রজেক্ট আই উইল ইউজ ইউ ফর দিস স্কিল সেট। দেখেন তাকে কিন্তু আস্তে আস্তে কনভিন্স করে ফেলছি, মানে আমি বলি নাই যে আমি কিন্তু ঘুরে ফিরে তার সাথে কথা বলে কনভিন্স, এখনও অর্ডার পাই নাই কিন্তু অ্যাটলিস্ট সে তার মনের কথাটা কিন্তু বাইর করে ফেলছি যে সে আমার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা, আর আমি পরীক্ষায় কেমন মার্ক পাইছি। আমি পরীক্ষায় কেমন মার্ক পাইছি এটা যদি খারাপ মার্ক পাইতাম সে আমার সাথে এইভাবে কথা বলতো না, বুঝতে পারছেন? হ্যালো, মানে যদি আমার পরীক্ষাটা খারাপ হইতো সে কি আমাকে এটা বলতো? এই যে আমি তার থেকে আমার পরীক্ষা কেমন হয়েছে ইনডাইরেক্টলি এটা বাইর করতে চাচ্ছি। কিভাবে বাইর করতে চাচ্ছি দেখেন, আমি কিন্তু ওইটা নিয়ে পরীক্ষা নিয়ে কোনো কথাই বলি না। আমি বলছি যে তুমি আমাকে কি আরও মানে এই কাজ পাই নাই, অ্যাডভান্স পরের কাজ কি কি দিবে ওইটা নিয়ে কথা বলা শুরু করছি। তখন সে কি বলে দেখি, রিপ্লাই দেয় কি না। যদি পরীক্ষা খারাপ হইতো আমার হচ্ছে, যদি পরীক্ষা খারাপ হয় তাহলে তো সে আমাকে রিপ্লাই দিবে না, বা অ্যাটলিস্ট একটা কথা বলে কাটায় দিবে। প্রশ্ন তো অনেক কঠিন ছিল, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড, তখন আমি যখন এটা বললাম সে আমারে বলে ইয়েস, আচ্ছা আই নিড এখন আমার জিসিপির উপর দরকার। নেক্সট প্রজেক্টে আমি তোমাকে কাজে লাগাবো এই স্কিলগুলো, যেগুলো আমি এডিশনাল স্কিল আমার যেগুলো আছে সেগুলোর কথা বললাম স্কিলে। তার মানে একটু আশ্বস্ত হইলাম, আমি তখন একটু টেনশন মুক্ত হইলাম
হ্যাঁ, তারপর আবার সে বলছে ইয়েস রেগুলারলি। হ্যাঁ দেখেন, আমি কিন্তু বলছিলাম আমার 15 থেকে 30 দিন লাগবে। দেখেন কথা বলার ভাঁজগুলা দেখেন। আমি বলছিলাম তোমার কাজটা আমার 15 থেকে 30 দিন সময় দিও, এখন সে বললো 1 সপ্তাহ সময় সাধারণত ও দেয়। যে বায়ার প্রায় 5-6 কোটি টাকা আপওয়ার্কে ফ্রিল্যান্সারদের পিছনে ব্যয় করছে, মানে 5-6 কোটি টাকার কাজ করাইছে, সেই বায়ারকে আমি ডাইরেক্ট বলি নাই যে আচ্ছা ঠিক আছে আমি 1 সপ্তাহে করে দিব। আমি কিন্তু ওরে ঘুরাইছি। ঘুরাইছি মানে কি, সুন্দরভাবে। আমি ডাইরেক্ট 15 থেকে 30 দিনের কাজ আমি 1 সপ্তাহে নেমে আসি নাই। আমি আসলে বলতেছি আচ্ছা তুমি কি আমাকে এই কাজগুলো রেগুলার বেসিসে দিবা, তাহলে হয়তো আমি চিন্তা করতে পারি। এরকম, ইজ দ্যাট রেগুলার বেসিস জব? ডু ইউ নিড এনি কোশ্চেন সেট ফর C++, PHP, জাভাস্ক্রিপ্ট? সরি ফর লেট রিপ্লাই, আমি ডিনার খাচ্ছিলাম। আচ্ছা, ইউ ক্যান অলসো হায়ার মি ফর এই। তার মানে এটার দ্বারা আমি তাকে বুঝাইলাম যে ঠিক আছে, ইনডাইরেক্টলি কিন্তু আমি তাকে বলেও দিলাম আমি তোমার কাজ করব, তোমার 1 সপ্তাহ শুনেও আমি রাজি আছি, কিন্তু আমি মুখেই স্বীকার করি নাই। তারপর ও বলতেছে গট দ্যাট, নাও আই নিড জিসিপি, এবং আমার এখন জিসিপি দরকার নেক্সট প্রজেক্টের জন্য, আমি তোমাকে ওইগুলোর জন্য হায়ার করব। মানে অ্যাটলিস্ট বলছে তো, হায়ার করুক বা না করুক, মুখ থেকে তো বাইর করছে, এটাতেই তো একটা শান্তি। আচ্ছা, তারপর বলতেছে ইয়েস রেগুলারলি উই হ্যাভ টাস্ক অন কোশ্চেন ক্রিয়েশন অ্যান্ড রিভিউইং দ্য কোশ্চেন। বলছে এই কাজগুলার উপর আমাদের প্রায়ই কাজ থাকে। মানে আমি যে তাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি আমাকে রেগুলার বেসিসে এরকম দিবা, তাহলে আমি করতে পারি, ইনডাইরেক্টলি বলা। তখন আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, আই এম লুকিং ফরওয়ার্ড টু হায়ার্ড বাই ইউ। আমি তোমার মাধ্যমে হায়ার্ড হওয়ার জন্য তাকাই আছি এবার। তখন সে আমাকে আবার রিপ্লাই দিছে, বড় রিপ্লাই দিছে, মোটামুটি বড় রিপ্লাই। এটা হচ্ছে ওদের একটা ফরম্যাট আছে, যাদেরকে ওদের পছন্দ হয় তাদেরকে ওরা সেকেন্ড লেভেলে একটা কাজ দেয়। মানে ফার্স্ট স্টেজ যারা পাস করে তাদেরকে সেকেন্ড স্টেজে বলে যে তুমি এইটার একটা স্যাম্পল কোশ্চেন দাও। এখন একটা আমাকে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন দেওয়া এটা কোনো ব্যাপার না, আর এত বড় ক্লায়েন্টকে এরা ওই আমার ওইটার জন্য আসলে কোশ্চেন নিয়ে কোনো 2 নম্বরই করবে না। আর একটা কোশ্চেন তৈরি করা এটা কোনো ব্যাপার না। সো সে বলতেছে তুমি তো আমাকে তোমার একটা কোশ্চেনের নমুনা দাও, তুমি তো পরীক্ষা দিছো, বুঝছো কেমন টাইপের কোশ্চেন করা লাগবে। তখন আমি বললাম এই যে টু স্টার্ট দ্য কোশ্চেন, ওয়ান কোশ্চেন অ্যাজ এ স্যাম্পল, বলতেছে গুগল ডক্সে দেওয়ার জন্য। তখন কি নিয়ম নীতিগুলো কি কি হবে, ইন্টারনেট থেকে কপি পেস্ট করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, ওগুলো ওর সব কিছু নিয়ম নীতি বলে দিছে। তখন আমি কোশ্চেন রেডি করার পর আমি ওকে বললাম থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু জেনারেট ওয়ান ইউনিক টেকনিক্যাল হ্যান্ডস অন scenario based question about Google Cloud Platform. It took only few minutes for me to create. It's 100% plagiarism free and 100% unique as well. My sample question link as follows. Readers, এখন আমি ওইটা ওকে দেওয়ার পর সে আমাকে আবার বলে hey, will you be interested to give question on Google Cloud, মানে অ্যাকচুয়ালি ক্লাউড এসডিকে। এসডিকে মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। শিওর, আমি বলছি শিওর। তবে এই রিপ্লাইটা দিতে আমি একটু দেরি করছি, কারণ আমি কোন দিকে জানি ব্যস্ত ছিলাম, আমি বোধহয় ওই বায়ারের কাজ করতেছিলাম। যাই হোক, I could cover all major sectors of web technologies, including all categories of cloud computing, and as well as various computer programming and programming languages, scripting, database, and Internet of Things. এখন এদূর হয়েছে কথা, আজকে সকাল 11:47, মানে 12টায়। এখন তো ওদের মাত্র সকাল 7টা বাজে। হ্যাঁ, এখন ওদের সকাল 7টা বাজে। সো বুঝতেই পারতেছেন, এখন ওরা আস্তে আস্তে ঘুম থেকে উঠবে, অফিসে যাবে, তারপর আমার মেসেজ দেখে যদি রিপ্লাই দিয়ে এবং কাজ দিয়ে দেয় তাহলে আরেকটা কাজ পেয়ে যাবো আর কি, ইনশাল্লাহ। তবে এই কাজগুলো কষ্ট আছে, এগুলো বুদ্ধি খাটাইতে হবে বেশি। এগুলো হচ্ছে কি মাথা শেষ করে দিবে। প্রশ্ন তৈরি করতে হবে, অনলাইনের প্রশ্ন তৈরি করতে হবে। সো এভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়। আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে হাউ টু কমিউনিকেট, কিভাবে কথা চালাইতে হয়, বুঝছেন। এই ছোটোখাটো মানুষ, মানে ছোটোখাটো কোম্পানির লোক না এটা।
$5,20,000 যে আপওয়ার্কে খরচ করে সে টোটাল 3,331 জনকে হায়ার করছে, আর মেম্বার হচ্ছে 2009 সাল থেকে আপওয়ার্কের মেম্বার। তার মানে বুঝতে পারতেছেন সে মোটামুটি রেনাউন্ড একজন পার্সন। এবং আমি দেখলাম সে ওই আপওয়ার্কের টপ ক্লাস বায়ার। সব কিছু মিলায় আমি আসলে তার কাজটা ফিক্সড প্রাইস হইলেও আমি করতে চাচ্ছি। কষ্ট হবে, ওই একটা প্রশ্ন তৈরি করে দিলে আমাকে $64 পাবো আর কি, মানে $80 মধ্যে আপওয়ার্ক কাইটে রাখবে কিছু, আমাকে $64 দিবে যদি হয় ইনশাল্লাহ। তো এখন আমি আসলে সম্পর্ক বাড়ানোর জন্য এই টাইপের ক্লায়েন্টের সাথে সম্পর্ক রাখাটার দরকার আছে, কারণ রেগুলার বেসিসে যদি $64 একটা এক সপ্তাহে $64, এক সপ্তাহে যদি 2টা কোশ্চেন করতে পারি তাহলে ডাবল, তারপর যদি 3টা কোশ্চেন করতে পারি আরও 3 গুণ, এরকম আর কি। মানে করতে করতে প্রশ্ন তৈরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন তো আমার সমস্যা হবে না। ওই ডানকে বামে, বামকে ডানে, এরকম করে দেখা যাবে প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা, তারপর আপনাদের প্রোগ্রেস বলেন এবার। প্রিয়াঙ্কার কি অবস্থা? বায়ার রিকোয়েস্ট কয়টা পাঠাইছেন বলেন প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা শুনতে পান? আচ্ছা, আমার কথা কি কেটে যায়? জি স্যার, শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা বায়ার রিকোয়েস্ট দিতেছেন ডেইলি 10টা? না স্যার, এখনো শুরু করি নাই। হ্যাঁ সঞ্জিতা বলেন, কি বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আমার কথা বলতে অনেক পরে শুনছেন। আচ্ছা, তাহলে দেখেন, আমি সময় পাইতেছি না, মানে আজকে অবশ্য আমাদের মিটিং আছে আবার 8টার, তো আমি সময় পাচ্ছি না বায়ারের কাজ করার। বায়ার আমাকে দিয়ে বসে আছে, আমি মানে খেতে পারতেছি না সত্যি কথা বলতে। মানে আমার সময়টা এটা 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 তো আমি যতই করবো তত সে আমাকে আজকে আবার নতুন নোটিফিকেশন দেখেন, সে আমাকে কি করছে, উইকলি লিমিট ফর, দেখেন আমার এই বায়ার কি করছে, উইকলি $30 করছিল না, গতদিন দেখাছিলাম না $30 করছিল 20 থেকে, খেয়াল আছে? আজকে কি করছে জানেন, আজকে নো লিমিট দিয়ে দিছে। নো লিমিট মানে আমি যদি 100 ঘন্টা কাজ করে যাই 100 ঘন্টার পেমেন্ট পাবো, আমাকে মানে ফ্রি করে দিছে যত ইচ্ছে। কিন্তু আমি খাইতে পারতেছি না। আমি দেখেন এই সপ্তাহে আমি এই ক্লায়েন্টের জন্য সময় বাইর করতে পারছি হচ্ছে সোমবার দিন 4 ঘন্টা 40 মিনিট, মঙ্গলবার দিন মাত্র 1 ঘন্টা 10 মিনিট, বুধবারে 2 ঘন্টা 40 মিনিট, বৃহস্পতিবারে আমি এখনো কাজই ধরি নেই। আপনাদের এই এলইডিপির ক্লাসগুলো আছে, তারপরে আছে আবার 9টার সময়, এই মনে করেন ওই ওদের মিটিং যদি 9টায় শেষ হয়ে যায় তাহলে 9টার সময় বসলে 9, 10, 11, 12 3 ঘন্টা বড় জোর করতে পারবো আল্লাহ বাঁচাইলে, মানে সুস্থ রাখলে। আমি তার থেকে অনুমতি নিয়ে নিছি যে তোমার কাজটা হয়তো একটু লেন্দি হইতে পারে, যাই হোক ও মাইন্ড করতেছে মনে হয় আমি ওর কাজটা করতেছি না, আমি জানি না। তবে এই কারণে ও যেন মনে কিছু না করে, এই কারণে আমি ওকে বলতেছি যে আমি ওর সাথেও কথা কি বলছি এটা দেখেন। ব্রায়ানের সাথে ব্রায়ান আমাদের জিজ্ঞেস করতেছে তোমাকে কি নাম ধরে ডাকবো, তখন আমি বলতেছি যে আবু জাহিদ বলতে পারো, আবার আবুও বলতে পারো। ফার্স্ট টাইম হচ্ছে আবু। বলতেছে, আমি বললাম আমার তোমার এই কাজটা করতে মনে হয় আরও 7-8 ঘন্টা বেশি লাগতে পারে। I may need 7-8 hours extra if you allow, যদি তুমি অ্যালাউ করো। if you have problem with budget, তোমার যদি টাকার সমস্যা থাকে, আচ্ছা এটা অন্য কথাই বলছি, I am sorry, I don't want to confuse my client. If you have budget problem, I will not take money for extra hours. Actually, it is tough to say accurate project duration before starting the project. That's why I use the words approximately and as low as.
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আন্ডারস্টুড হবে এটা, আই হোপ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট। বা আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই। সে তখন বলতেছে কি জানেন, আমি তাকে এটাও বলছি যে এক্সট্রা সময় যদি তোমার বাজেটের প্রবলেম থাকে তুমি আমাকে বইলো, আমি তোমার এক্সট্রা টাকা চার্জ করব না, তোমার থেকে কোনো এক্সট্রা টাকা নিব না, এক্সট্রা কাজ এমনি ফ্রিতে করে দিব। কারণ আমি এটা সম্ভব না, আমি এটা বলছি যে প্রজেক্ট করার আগে কত ঘন্টা লাগবে এটা অ্যাডভান্স বলাটা সম্ভব না। 7-8 ঘন্টা এক্সট্রা লাগতে পারে, তুমি যদি এটার টাকা দিতে তোমার কষ্ট হয় তাহলে আমি নিব না, এটা বলছি। তখন সে বলতেছে ইয়েস দ্যাট ইজ ওকে ফর দ্য ফ্রি এক্সট্রা টাইম, ফর দ্য এক্সট্রা টাইম। মানে সে ভালো ভালো বায়ার দেখে সে কি বলতেছে, বলে তোমার এক্সট্রা টাইমের ওইটা ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো দ্যাট আই ক্যান অ্যাড্রেস ইউ কারেক্টলি, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। মানে বলতেছে আমি যেন তোমাকে ডাকতে পারি সেই জন্য কি, মাই ফার্স্ট নেম ইজ আবু জাইদ, ইউ ক্যান অলসো কল মি আবু, থ্যাংকস ফর ইউর কনসিডারেশন। এটা বলছি হচ্ছে কিসের জন্য জানেন, ওই যে সে এক্সট্রা টাইমটা যে আমাকে পারমিশন দিছে, আমি তাকে জানাই কিন্তু এক্সট্রা টাইম লাগাবো। মনে করেন 17 ঘন্টার বাজেট দিছিলাম তো তাকে, 17 ঘন্টায় কাজটা শেষ হবে না, কারণ আমি কাজটা অনেক ভালো করে করার চেষ্টা করতেছি। এটা সেও তো ওই স্ন্যাপশট দেখতে পাচ্ছে, আমি কখন কি করতেছি ওয়ার্ক ডায়েরির মধ্যে, ওয়ার্কে দেখা যায়। ফলে সে কিন্তু আমি যে কখন কি করতেছি সেটা তো দেখতেছে। তো দেখে মনে করেন আমি যে তার এই সবুজ হওয়া মানে ভালো, সবুজ থাকা মানে ভালো, বেশি সবুজ থাকা মানে ভালো। বেশি সবুজ আমার বেশিরভাগই বেশি সবুজ, এগুলো হচ্ছে ওই চিন্তা ভাবনা করতে যে সময়গুলো নষ্ট হয় ওগুলা। আর এগুলো হচ্ছে আমি তার কাজ করতে পারি নাই, মানে আমার অন্য ক্লাস বা আমার অন্য কিছু নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো অ্যাকচুয়ালি আমি যদি একটানে তাকে 1 সপ্তাহের মধ্যে করে দিতে পারি জিনিসটা ভালো হবে। আজকে আমার প্ল্যান হচ্ছে মিটিং শেষ করার পর, কালকে তো শুক্রবার আছে, একটানে কালকে তার প্রজেক্টটা যদি শেষ করে দিতে পারি তাহলে আমার জন্য ভালো হবে। সময়ের মধ্যে আমি একটা বড় কাজ তাকে দিতে পারলাম, আর এটা করার পর সে আমাকে সেকেন্ড প্রজেক্টটা ইনশাল্লাহ দিবে। তো বিষয়টা হচ্ছে এইভাবে, কিভাবে ক্লায়েন্টের কাছে স্বচ্ছ থাকা যায়। হ্যাঁ, টাইম টু টাইম, এই যে আমি যখন যে কাজ করতেছি ক্লায়েন্ট দেখতেছে, এর থেকে তো বেশি স্বচ্ছতা হইতে পারে না। আপওয়ার্কের সিস্টেমটা এত ভালো, আমার খুব পছন্দ হয়েছে আপওয়ার্কের সিস্টেমটা। সব কিছু দেখা যাচ্ছে, আমি কি ফেসবুক চালাচ্ছি নাকি কাজ করতেছি সব দেখা যাচ্ছে অটোমেটিক, মানে একটা একটা স্ন্যাপশট উঠে যাচ্ছে। আবার একটা নিয়ম আছে আপওয়ার্কে, যদি $400 ইনকাম হয় আপনার, তারপর থেকে কিন্তু ওই 20% করে কাটবে না, আরো কম করে কাটবে $400 ইনকাম হলে। তো এই প্রজেক্টে 7-8 ঘন্টা যদি বাড়ে, মনে করেন 17 প্লাস 8, আমি 8 ঘন্টা আরও এক্সট্রা ধরলাম, 25 ঘন্টা। 25 ঘন্টায় 12 করে, আমি তো 12 করে পাবো ইনশাল্লাহ। 300 400 হবে না, 300 হইলেও হইতে পারে। 300 খারাপ না, স্টার্টিং ইয়ে হিসাবে আল্লাহর রহমতে খারাপ না। মোটামুটি দুইটা জিনিস সফলতা দেখলাম, যে আপওয়ার্কে ভালো ইয়ে আছে, আর ফাইবারে হচ্ছে ছোট ক্লায়েন্ট, বড় ক্লায়েন্ট পাওয়া টাফ। ফাইবারে আপনি বড় ক্লায়েন্ট পাবেন না আমার মতে। যদি আপনি ওই ইস্টার্ন ব্যাংকের অ্যাকুয়া কার্ড না কি বলে, পাসপোর্ট যাদের আছে, তাদের অ্যাকুয়া কার্ড কিনে হইলেও আপওয়ার্কে কানেক্ট কিনতে হইলেও মনে হয় ভালো। যদি আপনার আপওয়ার্কে মনে করেন অ্যাকুয়া কার্ড আছে তো ইয়েতে ইস্টার্ন ব্যাংকে, আপনার মনে করেন কানেক্ট শেষ হয়ে গেছে, ফাইবারে মনে করেন বড় কাস্টমার $300, মনে করেন একটা কাস্টমার আমার, আল্লাহর মধ্যে এই কাস্টমারটা যদি থাকে তাহলে এ আমাকে এক সময় $3000 টোটালে $3000ও ইনকাম হতে পারে আল্লাহ চাইলে। সো একটা কাস্টমার, বড় বড় ক্লায়েন্টরা সব আপওয়ার্কে থাকে, এটা খেয়াল রাখেন। ফাইবারে হচ্ছে ছোট 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 কাজগুলা, আরও ছোট কাজ হচ্ছে মাইক্রো ওয়ার্কার।
তো এরকম বিভিন্ন ইয়ে আছে। আবার ফ্রিল্যান্সার হচ্ছে মাঝামাঝি, আপওয়ার্ক আর ফাইবারের মাঝামাঝি হচ্ছে freelancer.com। এখন আমাকে কিন্তু প্রান্ত, তারপর প্রিয়াঙ্কা, রুমেল, ইউসুফ, আবু সাইদ, মশিউর, আপনারা বায়ার রিকোয়েস্টের কোনো কথাই উত্তর দিচ্ছেন না, অ্যাভয়েড করে যাচ্ছেন, আমি বুঝতেছি না। অ্যাকচুয়ালি আর্নিং রিপোর্ট তো ট্রেনারকে না, ট্রেনিদেরকে দেখাইতে হবে। মশুর, স্যার আমি বাই রিকোয়েস্ট পাঠাইছি স্যার। হ্যাঁ দেখান দেখান, সবাইকে দেখান, রিকোয়েস্টগুলা দেখান। রিকোয়েস্ট দেখাইলে কেউ নিবে না, দেখান দেখান। স্যার আমার নেটওয়ার্ক, স্যার নেটওয়ার্ক প্রবলেম আছে স্যার আমার, পরে স্যার ক্লাসই করতে পারবো না। আচ্ছা, প্রিয়াঙ্কা দেখাবেন? স্যার প্রেজেন্টেশনে বুঝতে পারছি মশুর। প্রিয়াঙ্কা, স্যার আমি তো শুরু করি নাই, তো আমি প্রেজেন্টেশনে আসি স্যার, আজকে থেকে শুরু করব। হ্যাঁ আজকে আপনাদের ক্লাস 8টা পর্যন্ত হবে। আমাদের মিটিং আছে, এলইডিপির মিটিং আছে আজকে, ট্রেনাররা আর ওই অফিসের ওই কোঅর্ডিনেটররা সবাই মিলে বসবে 8টা পর্যন্ত। এর আগে তাড়াতাড়ি চলে আসেন, আধা ঘন্টার মধ্যে যা পারেন দেখেন। স্যার আর ইয়ে সঞ্জিদা, ওই ইন্ডিয়ান ক্লায়েন্ট এগুলোতে মন খারাপ করেন না। আমার যেটা সেটাও ইন্ডিয়ান, কিন্তু এটা আমেরিকায় থাকে, এই কারণে আমি তার কাজ করতেছি। সঞ্জিদার কথা বুঝি না। আমি একটা ইমেজ করে দিয়ে দিতেছি, দিয়ে দেন, দেখি কি বলে। হ্যাঁ স্যার, দিয়ে দেন। দেখি কি হয়। হ্যাঁ যেমন আমার কাছেও কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন চাইছিল, খেয়াল করছেন? আবু সাইদ, আর কবে পাঠাবেন বলেন? কোর্স তো শেষ হয়ে যাবে সামনে, কবে পাঠাবেন? আপনার অবশ্য বিপদ গেছে, আপনার কথা বাদ, আপনি যে বিপদ থেকে বাঁচছেন আল্লাহর রহমতে। শুকর স্যার আমার ওই সামনের সপ্তাহটা একটু ইয়ে আছে, তো পর থেকে স্যার কাজ করবো আর কি। ওই সামনের সপ্তাহটাও ঠিক টাকা আছে, লাগবে স্যার। ইনশাল্লাহ। তারপরে প্রিয়াঙ্কা কই গেল? প্রিয়াঙ্কা এতক্ষণ লাগবে প্রেজেন্টেশনে আসতে? প্রিয়াঙ্কাই ভালো আছে বলার সাথে সাথে। প্রিয়াঙ্কা, তারপর মেয়েরা ভালো, মেয়েরা সাথে সাথে আসে। ওই সানজিদাকেও বললে কোনো একটা কাজ দিলে সাথে সাথে করে। ছেলেরা করতেছি এগুলা করতে করতে দিন পার করে। সব ব্যাচে মেয়ে ট্রেনিরা অবিডিয়েন্ট থাকে, ছেলেগুলা ফাঁকিবাজ। এখন কি প্রশংসা বেশি করে ফেললাম? প্রিয়াঙ্কা কি হয়েছে আপনার? উনি কি আছেন? না হ্যাং রুমেল আছেন? প্রিয়াঙ্কা কি আসবেন?
জি স্যার আসতেছি, আমার লোডিং হচ্ছে ল্যাপটপে। আচ্ছা, আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে নেট খুব স্লো স্যার। বুঝছি বুঝছি। স্যার ল্যাপটপে শুধু লোডিংই হয় আর কিছু হয় না, অসুবিধা নাই। এখন হোয়াটসঅ্যাপে ঢোকা যায় না। ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? এভাবে ক্লায়েন্ট এগুলো বুঝবে? আমি তো বুঝলাম না হয়। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর অপেক্ষা করে তো লাভ নাই। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তাহলে। ভালো থাকেন সবাই। কারো কিছু বলার আছে? শান্ত প্রান্ত, কিছু দেখাবেন? কাজ কিছু দেখাবেন বা কিছু জানতে চাচ্ছেন? ওই ইমেজটা করি। শান্তিটা বুঝে যায় নাই, বলেন। স্যার বলতেছি আমি ওকে ওই স্যাম্পল ওয়ার্কটা করে দিই, তারপর আপডেটটা জানাবো স্যার আপনাকে। আপডেটটা কিসের? মানে মানে আপনাকে জানাবো ওই যে আপওয়ার্কে। আচ্ছা আচ্ছা, আপডেটটা তাহলে প্রেজেন্টেশন নিয়ে করেন। ওটাতে সবাই শিখলো, আমাদের সবাই গ্রাফিক্স ডিজাইন, এটাতে তো ভালো হবে। রেকর্ডিংটা খালি থাকবে না। এখন তো রেকর্ডিং শুধু শুধু হচ্ছে। আচ্ছা স্যার আমি দেখাবো স্যার, কিন্তু স্যার আমি বেশি কথা বলতে পারি না। কথা কথা বলেন না, খালি কাজ করেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, রেকর্ডিংটা শুধু শুধু ফাঁকা ফাঁকা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্যার আমি করতেছি।
আচ্ছা, একাদশে এইভাবে কিভাবে বৃষ্টি হয়? এত মেঘ আকাশে থাকে? আমি বুঝলাম না। গত পরশু থেকে আমি শুনতেছি সিলেটে বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টির শব্দ এটা সানজিদার? হ্যাঁ স্যার। কিভাবে সম্ভব? এত পানি, এত মেঘ আকাশে কেমনে আসে? একাদশে 3 দিন? ও মাই গড! শনিবার থেকে স্যার হ্যাঁ, এরকমই তো শুনতেছি। মানে এটা কিভাবে সম্ভব? মেঘের ঘাটতি হয় না? কোনো ক্লান্তি নাই। হ্যাঁ, ক্লান্তি নাই, সেটাই তো বলতেছি।
আকমানের কথা কেউ জানেন কিছু? আকমানের কি শরীর খারাপ নাকি? আমি একটা কিছু লিখে দিই, আমি মেইন থিংটা দিয়ে দিতে। ও কি এই কাজটা দিছে আপনাকে? স্যার এটা দিচ্ছে। স্যার আমি একটা ওয়াটার মার্কের মতো কিছু লিখে দিই। হ্যাঁ, এডিবলস 7 প্রোডাক্টস, এটা হ্যাঁ স্যার, বানান ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। প্রোডাক্ট, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে, না এটা ডিজাইন হয়ে গেছে। আরে এরকম দিলে হবে ওয়াটার মার্ক? এটাতে ও কি বুঝতে পারবে নাকি ভাববে যে আপনার এই কাজের কোয়ালিটিটা খারাপ, এটা ভাববে?
গাইড করে দিই। এখন তো আর এখন তো ঠিক আছে। ঠিক আছে। আমি স্ক্রিনশট তুলে দিয়ে দেব। হ্যাঁ এটা পিএনজি হয়ে যাবে, সেটা হবে না। স্ক্রিনশট তুলে। ক্লায়েন্ট অত সুবিধা লাগছে না। আচ্ছা এই মার্কেট প্লেসে কত টাকা খরচ করছে? আর কত যেন আচ্ছা এই কাজটা আগে শেষ করেন। এটা পাঠিয়েছেন? স্যার পাঠাইছি, এখন কি কিছু বলবো? Here is the sample. Here is the sample about. Here is the sample, but there is the. This is. Here is the sample. But please check the sample. Please check the sample. And confirm and confirm and confirm বাস। চেক বানান ভুল হয়েছে, CHECK। হ্যাঁ ঠিক আছে, and confirm প্লিজ। আগে দিয়ে একটা প্লিজ লাগাইতে পারেন। না না, and please confirm। হ্যাঁ ঠিক আছে, PLEAC প্লিজ। স্যার একটা সাউন্ডটা কার এখান থেকে আসে স্যার? সাউন্ডটা সানজিদার বৃষ্টির শব্দ, সানজিদার ওখান থেকে। স্যার আমার তাহলে স্যার এটা ল্যাপটপের শব্দ করতেছে। ল্যাপটপ না চার্জার। আফজাল কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আজকে স্যার একটু কাজ আছিল স্যার। আজকে আসি 8টা পর্যন্ত, তারপর আমাদের মিটিং আছে তো আজকে, এলইডিপির মিটিং। আমি আরো ভাবছিলাম যে থাকবেন হচ্ছে 9:30 পর্যন্ত, এই জন্য এটা বুঝছি, অসুবিধা নেই। আপনারা বসবেন, আপনারা বসে কাজ করবেন, অসুবিধা কি? আমরা ওই মিটিংয়ে অ্যাটেন্ড করবো, জৈনাথদের মিটিং আছে। জি স্যার, জি স্যার, ওকে। এটা করছিল। আচ্ছা আফজাল, আরেকটা ভাইয়ারও নক দিছে বুঝছেন, জি স্যার। ওটা মোটামুটি আরেকটা ভাইয়ারও কথাবার্তা চলতেছে, ওইটাও মনে হয় পেয়ে যেতে পারি আল্লাহ চাইলে। আপনার স্যার? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে স্যার। দোয়া করেন আরো। আমরা চাইলে স্যার আপনার মতো চেষ্টা করতেছি না, আপনি তো টাইম পান না। আমি টাইম পাই না, তাহলে আমরা আপনার মতো চেষ্টা করতেছি। সেটাই সেটাই বলতে চাচ্ছি। এটাই সত্য স্যার, এটাই ট্রুথ। আমি টাইম পাই না যেন যতদূর চেষ্টা করছি ওইটাতে অর্ডার পাচ্ছি।
এবং আহামরি তো কিছু না, কোনো সিক্রেট তো নাই, সব তো ওপেন সিক্রেট, আমি তো সব দেখাচ্ছি। জি স্যার, এখানে বিষয়টা তো স্যার যে শর্টলি একটু অ্যান্সার করা, মানে খুব শর্ট টাইমে, আর হচ্ছে একটু কথাবার্তা কমিউনিকেশনটা যদি একটু মানে সেটাই আজকে ভালো হয় আর ক্লাসের কি, শুরু তখন থেকে মনে হয় আলাপ একটু। করলাম আর কি, সেটাই দেখাইলাম। আজকের ক্লাস ভিডিওর শুরুটা দেখলে বুঝবেন। ডাউনলোড দিয়ে দিবেন। স্যার একটা ওই যে লোকটা করছিলাম ওটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, ওই যে লোগো, স্যার এটা স্যার 4 দিনে করছি। কয়দিন? করে রেখে দিই, ফাইটটা করি করে রেখে দিই, তারপর এটা এটা আবার এটা কি কোনো ক্লায়েন্টের জন্য করছেন না এমনি? স্যার এটা আমার গিগের জন্য, গিগের সবকিছু এক্সক্লুসিভ ওইখানে ফাইবার। সঞ্জিদা কথাটাও রাখতেন। তো এটা এখানে আরে এটা যে আপনার, এটার প্রমাণ কি? এখানে শুনে জায়গায় রাখি আপনার প্রমাণ কি এটা? সেই কারণে রাখতেন। স্যার এখানে রেখে দিই, সাইজ সাইজ লেখাটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, জি। বেশ ভালো হয়েছে এটা, এটা তো বেশ ভালো। আচ্ছা, মনে হয় যে অলরেডি কিছু একটা লোগো মানে সার্টিফিকেট পাওয়া কোনো একটা জিনিসের লোগো মনে হইতেছে, হ্যাঁ, খুব ভালো হয়। ইন্টারেস্টেড এটা এখন বলতে। এগুলো কি ওই ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে? আর এটা স্যার টি-শার্ট ডিজাইন আমি যখন শিখছিলাম, কি ডিজাইন? টি-শার্ট ডিজাইন, হ্যাঁ। স্যার আমি ইউটিউব থেকে থেকে কপি করে করে টি-শার্ট ডিজাইন শিখছিলাম। হ্যাঁ, তখন স্যার এটা তো টি শার্টে অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা এটা আমারই তো ছাপাইতে ইচ্ছে করতেছে টি শার্ট এরকম। তাহলে যদি এখানে অর্ডার পাই আমি এইখানেই আমার জন্য একটা টি-শার্ট। স্যার এই টি শার্টের কোন জায়গায় বলবো স্যার, আমি তো কিছু বুঝতে পারছি। হ্যাঁ, আকমান আসছেন। স্যার হ্যাঁ, ওয়েলকাম। বুকে বুকে টি শার্টের বুকে ঠিক ওই যে গলা নিচ থেকে যে জায়গাটা, হ্যাঁ। আপনার পেট পর্যন্ত ওই জায়গাটা। আর পিছনেও বসানো যায়। হ্যাঁ, পিছন থেকে সামনের দিকে বেটার হবে, কারণ পিছনটা এমনি এক কালার হইলে এখন মানে এই যুগের ফ্যাশনের সাথে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। এটা বুঝাই যাচ্ছে না বাংলাদেশে, তাহলে দেখা যাক বাংলাদেশে কেউ করছে। সঞ্জিতাপুর, দেখা যাক আমাদের যে ক্লাস আছে 1600, আমরা সবাই এক কালার কোনো টি শার্ট কিনে ওইটা প্রমোট করে দিব, সামনে লাগাইয়া দিব। তখন অন্য কিছু লিখতে বেশ হবে ভালো। যে হ্যাঁ, একটু তো চেঞ্জ করবেন, ঠিক আছে, কিন্তু ডিজাইন তো সেম টু সেম। কালার গুলো একদম গেছে, মানে কালার গুলো আমার খুব পছন্দ হয়েছে। খুবই পছন্দ হয়েছে, খুবই। টাইম লাগবে 4 দিন 5 দিন ওই রকম একটু করে রেখে দিই, করে রেখে দিই একটা না করতে পারি। ইয়ে আকমানদের কি, এই আকমান না, এই আফজালদের কি মিলনী আছে? পুনর্মিলনী, জি স্যার। রিইউনিয়ন আছে? না, রিউনিয়ন না, আমি বলতে চাচ্ছি আমাদের যদি আমরা করি, যেহেতু আমরা এখন তো মোটামুটি শেষের প্রসঙ্গে আসছি, তৃতীয় ধাপে আছি, এখান থেকে শেষের দিকে যদি করি আর কি। বুঝছি বুঝছি, ও আচ্ছা, হ্যাঁ, আমি আমার কথাটা শেয়ার করলাম আর কি। বুঝছি বুঝছি। যদি দেখা যায় আমরা আবার দেখা করি, তার আগে এগুলো বানায় রাখলাম। হ্যাঁ, নাঙ্গল আপনার বললাম কলেজে এখানে। রিইউনিয়ন আছে, এটা বলছি। না না, কলেজেরটা না স্যার, আপাতত এবছর করোনার জন্য হয় না, স্কুলেরটা ছিল কিন্তু হয় নাই করোনার জন্য। না সঞ্জিতা, আপনি ওখানে ওই স্যাম্পলের মধ্যে এটা যে আমাদের আপনি সাথে কোনো না আপনার যে এটা যে আপনার করা, এটার একটা প্রমাণ রাখবেন প্রত্যেকটা লোগোতে। আপনি আপনার একটা কিছু নাম, যে ওই যে আপনার যে আপওয়ার্কের নামটা, ওটার একটা ছোঁয়া রাখবেন। টাইপিং লাইনটা যদি ইউএস এর হতো স্যার তাহলে আমি মজা পেতাম। কেন? স্যার ও স্যার কেমন জন্য ফোন ব্ল্যাক প্লেয়ার নট নেডেড দেখুন স্যার। মানে আর মানে পিছনে যে আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি না কি, মানে ওই রেয়ারটা না টেক্সটের নিচে যে লেয়ার ওইটা। ওভারলের কথা বলতেছে? ওভারলে? হ্যাঁ স্যার, মানে ওইটা লাগবে না। আচ্ছা আমি একটা ক্লিক করে দিয়ে দিই।
এ আপনাকে পেইন দিবে, বুঝছেন? টাকা যা না দিবে তার থেকে পেইন বেশি দিবে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে, করতেছে স্যার, কারণ আমার তো শেষ হয়ে যাবে, মানে স্যাম্পল হইলো, আপনার স্যাম্পল রেডি হলো আর কি। একবারে সব বলতে পারে না। এই- ওকে, ওর আপনি সব কথা শুনতেছেন কেন? ওকে বলেন ইয়েস, ইন দ্য ফাইনাল ডেলিভারি আই উইল। মেজাজ খারাপ লাগতেছে আমার। হ্যাঁ স্যার, আমারও খুব রাগ হচ্ছে, আরও করে নাই, কি বলবো সব নাইস করছে। এখন বলবো না 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 না, এর কাছে এ দেখেন কি করে হায়ার করি বললে, এ হায়ার করার মতো জিনিস না। এ হচ্ছে মানে পেইন দেওয়ার জিনিস, একটা জলজন্ত পেইন। আচ্ছা, বাট ইফ ক্লায়েন্ট ওয়ান্ট এনি রিভিশন দেন আই উইল টেল ইউ এনি ইমেজ। আর একটা পড়া একটা কথা বলো না, আমি লিখে দিই। বলেন যে তোমার ক্লায়েন্টের অ্যাড্রেসটা আমাকে দাও, আমি সরাসরি তোমার, তুমি ইউ আর নট নিডেড। বলেন ইউ আর নট নিডেড, এটা বলে দেন। জাস্ট জাস্ট কিডিং। না স্যার না, ওইটা বললে হার্ট ফেল করবে স্যার, হার্ট ফেল করবে। বাংলা হলে আমি বলে দিতাম। এটা মজা হইতো। ছাড়া আর কিছুই পাইতেছি না ইংলিশ। আচ্ছা, আপনি এটা বলেন যে, আচ্ছা এ কি লেখে দেখেন। I want to thank Mopar Category. Can you do this in 1 hour? Can I hire you? এখন আচ্ছা কেন, 4টা ওয়াটার আমি 2 আওয়ারে করতে পারি। কি বলে? আওয়ারে আমি কেন 4টা ক্যাটাগরি? না, তাকে 4টা ক্যাটাগরি কেন করবেন একটা ইয়ে? $2 আমি কেন 4টা ক্যাটাগরি? কত ডলার? মানে 1 ঘন্টায় 2.4 যে বলেন 1 ঘন্টা। বেটার আই শুড লুক ফর ডিরেক্ট বায়ার। মানে এ, না 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 না, এটা 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 দুষ্টামি করে বলছি, থাক। এত কষ্ট করছেন, এর পিছে এত সময় দিয়েছেন, এভাবে লেখেন না। আপনি তো টাইম ইনভেস্ট করে ফেলছেন অনেক, হ্যাঁ স্যার। এ তো অফলাইন হয়ে গেছে। হ্যাঁ স্যার। এখন আমার কি করা উচিত? এখন আসছে। Just hire me. আর কি বলবো স্যার, আমি 2 ঘন্টায় না থাকতে না, এটা লেখেন, is this hourly job, is this hourly job or fixed job? As you are saying, for category image
in 1 hour, that means you did you mean মানে is this hourly job or fixed price? You are acting like a fixed price job. Four images for 2 মানে একটু সুন্দর করে লেখেন, মাথা ঠান্ডা করে দাঁড়ান। ইজ দিস না, it seems you are hiring me as a fixed price job, as you are guiding, as you are mentioning. It seems you are making this hourly as a fixed price job, which is as a fixed price job. Price PRIC, এই প্রাইস মানে উপহার, এটা না, প্রাইস PRICE। জব, তারপর কমা দেন, দাঁড়ান, কমা দিয়ে লেখেন ডিড ইউ মেন 4 ইমেজেস, মানে ও কি বলছে, 4 ইমেজেস ফর, ও আপনাকে কত দিবে, $3? 2.40। আরে ফাইবার কত কাটবে সেটা না, আপওয়ার্ক কত কাটবে এটা বলতে বলি না, আমি বলছি সে আপনাকে পার আওয়ার কত পে করবে, আপওয়ার্ক কাটা ছাড়া, ওইটা বলেন। আপওয়ার্ক কাটা ছাড়া $3 এক ঘন্টায়। সেটা বলতেছি। ডিড ইউ মেন্ট MEANT T did you meant 4 images for $3? এটা কি দিছে আবার? এটা আরো ইমেজ দিয়ে দিতে। আচ্ছা, ও দিতে থাকে, আমি দেখি। এটা কেন এটা স্যার আরো ইমেজ করে দেওয়ার জন্য দিচ্ছে। এটা কে দিছে? ও দিচ্ছে। আপনি কি করবেন এটা? স্যার ওইটা নিয়ে আরো ওই রকম ইমেজ রেডি করার জন্যই দিতে সম্ভবত। আচ্ছা, This is client's new logo. You can get colors idea from it. মানে এখান থেকে কালার নিয়ে আমি আইডিয়া করে তাতে ইমেজ। আচ্ছা, না এটা এইভাবে আসলে বললে পার ইমেজ কত পড়ে, পার ইমেজ, দ্যাট মিনস পার ইমেজ, তারপর $3 কমা, অনেকগুলো প্রশ্ন, 2-3টা প্রশ্নবোধক চিহ্ন দেন। Did you meant 4 images for $3? That means one image from one image less than $1. That means MEANS for less than $1. How come you guide me on hourly job? আমি শিল্পী হিসেবে আমার কতক্ষণ লাগবে এটা তো তুমি আওয়ারলি জবে আমাকে বলে দিতে পারো না। এইটা লিখে ছেড়ে দেন, যা আছে কপালে, এই কাজ না করলেও কিছু যায় আসে না। এই টাকা দেখা যাবে আপনার ওই ইয়েতে, মানে মেজাজ খারাপ করার মতো। যাই হোক, এটা তাকে জিজ্ঞেস করেন, এটা তার পাওনা, এই কথাটা তার পাওনা, এটা ভদ্রভাবে গালি দেওয়া আর কি। এটা দিয়ে দেন সাহস করে, এটা খারাপ কিছু না, এটা তার শিক্ষা হওয়ার দরকার আছে। এটা কি ভাবছে, ফকির ভাবছে নাকি আমাদের? আগে বায়ার হোক, আগে বায়ার হওয়া শিখুক, তারপরে সেলার খুঁজুক।
ইন্ডিয়ান না স্যার? ইন্ডিয়া, হ্যাঁ। ইন্ডিয়াতে ধরে নিয়ে আমু স্যার। এই জন্য বলতেছি স্যার, যদি কারণ এটা এই কি লেখে দেখেন, দাঁড়ান কিচ্ছু লেখেন না এখন আর। এটা ওর যদি শরম থাকে ও কি লেখে এটা আমি দেখতে চাচ্ছি। তারপর স্যার ওইটা বলে দিব যে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে। না না, বেটার ইউ গিভ মি ইয়োর ক্লায়েন্টস অ্যাড্রেস। This is long-term work, so several things come. I will not give you per unit price. আপনি কি আছেন সঞ্জিদা, আপনি মাথা ঠান্ডা করে চিন্তা করেন, এই ছোট লোকের কাজ করার কি দরকার আছে আদৌ? স্যার আমি তো স্যার ইনকাম দেখানোর জন্য। আচ্ছা বুঝছি, বাট এ আপনাকে পেন দিবে, ভালো রকম পেন দিবে, বুঝছেন? আপনার ফ্রিল্যান্সিং এর প্রতি ক্যারিয়ার মানে ব্রিটিশটা এনে দিবে আপনার। আচ্ছা এনিওয়ে, আমি বাধা দিব না, আমি না স্যার বুঝতেছি স্যার, তাহলে স্যার না না আমি বাধা দিব না, তবে আপনি মানে এই আপনাকে পেন দিবে, এর থেকে মাথা ফ্রেশ রেখে এর পিছে আপনি কানেক্ট খরচ করছেন কত টাকার? একটা কাজ করেন, এর অসুবিধা নেই, কানেক্টেড টাকাটা তুলেন, হ্যাঁ স্যার। কানেক্টেড টাকাটা তুলেন, আপনি তো কানেক্ট খরচ করছেন ওর পিছে। This is king. Client want more things every day. This is fast website. Client want extra website like this. তো আমি স্যার ও আমাকে $2 দিবে আর নিবে স্যার ক্লায়েন্টের কাছ থেকে অনেক ডলার। হ্যাঁ কি লিখছে? হ্যাঁ স্যার, this is some basic thing. Client wants more things every day. This is fast website. Client আরো একটা ওয়েবসাইট চায় এরকম, আর সে ওয়েবসাইট ডিজাইনার। আপনি ক্লিয়ারলি বলেন, লিসেন, লিসেন মি ক্লিয়ারলি, LISTEN, TEN. Listen, if you are agree to set an hourly for me $3 per hour, ওয়াইটা হবে না, এগ্রিতে ওয়াই হবে না, to pay $3 per image, না $3 per hour, then further contact with me, then hire me, TH, হ্যাঁ এটা এই দেন হবে THEN, হায়ার বানান HIRE, THEN, THEN, পুরো টাকাটা কেন লাগবে? আরে আচ্ছা আমার মিটিং আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা কাজ কন্টিনিউ করেন, আপনারা যায়েন না, আপনারা দরকার হলে 10টা পর্যন্ত কাজ করেন সবাই, যদি আপনাদের ভালো লাগে। আমি মাঝখানে মিটিং শেষ করে একটা ঢু মারতে পারি আবার। কি বলে দেখি, দেখেন আচ্ছা, লিসেন, ইফ ইউ এগ্রি টু পে $3 per hour, then hire me immediately, otherwise I will look for other buyer, I will look for direct buyer. না, hire me immediately. ও 10 বছর পর হায়ার করলে তো হবে না, আপনি বলেন যে আপনি অন্য বায়ার খুঁজতেছেন,
হায়ার মি ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি আই বানানোর তো অনেক খারাপ অবস্থা। আমি জানতাম আমার বানানোর কালেকশন খারাপ। Immediately then, না 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 না, হয় নাই, ইমিডিয়েটলি বানানো হয় নাই। আই ডবল এম, আই ডবল এম, ইমিডিয়েট, আগে ইমিডিয়েট লেখেন। না এটা আপনার মানে মনে কিছু নিয়েন না, মানে আমি জাস্ট এমনি বললাম, আপনাদের সবার সাথেই তো আমি ফ্রি। ইমিডিয়েটলি, আই ডবল এম ই, ডিআইএটি এল ওয়াই, আই ডবল এম ই ডিআইএটি ওয়াই, ডিএ না ডিআইএটি এল ওয়াই। টি কই টি? আচ্ছা দেন আদারওয়াইজ I should not, আচ্ছা otherwise I have to look for direct buyer. আদারওয়াইজ বানানটা হ্যাঁ আওয়ারলি দিয়েছি হ্যাঁ। ডিপেন্ডস বলেন যে আচ্ছা আওয়ারলি 3 hour per hour দেন হায়ার মি ইমিডিয়েটলি। আচ্ছা এটা বিসমিল্লাহ বলে দিয়ে দেন, এর সাথে এ যদি হয় এর পিছে ইনভেস্ট। লিসেন, ইফ ইউ এগ্রি টু পে $3 per hour হায়ার মি ইমিডিয়েটলি, আদারওয়াইজ আই হ্যাভ টু লুক ফর ডাইরেক্ট বায়ার। ও মাঝখানে দালালি করতেছে এই কথাটা। ও যে আপনার কোনো জাতের বায়ার না এই কথাটা ওকে বলে দেওয়া হইলো যে ডাইরেক্ট বায়ার খুঁজতে হবে আমাকে, তাইলে এটা বলে দিচ্ছেন না। আই অলরেডি এগ্রি। হ্যাঁ এবার একটু একটু ধামকির মধ্যে রাখবেন এরকম। Mom, I already agree, but I don't know what you are thinking. আপনি আমার thinking নিয়েও কি করবে? না না, ও বলতেছে যে আপনি কি ভাবতেছেন আমি বুঝতে পারতেছি না। ফর ওমান ইউনিট, ফর ওয়ান ইমেজ ইউনিট Image one word. বলেন যে সাম ইমেজ মে সাম ইমেজ মে, আচ্ছা ফর টু ইমেজ it may take 1 hour. For two image, Images, for 2 images it may take image আরে ইট। আচ্ছা আমি মনে হয় না আর পারবো সময় দিতে, কারণ মিটিংয়ে আমাদের থাকতে হবে। ঠিক আছে, ইট মে টেক ইট বানান জানেন না? ইট। না মানে syntax হ্যালো, for two image আচ্ছা আমি লিখে দিচ্ছি for two images I may, আচ্ছা for two images it may take 1 hour. লিখে দিছি।
ও আপনার কাজ দেখে পছন্দ করছে, বুঝছেন? এবার সে আপনার পিছে পিছে ঘুরবে, দেখেন আপনি, কারণ সে তো আপনার মতো করতে পারবে না, সে তো হচ্ছে দালালি করে, সে তো কাজ পারে না। সে কোনো কাজ পারে না, সে আরেকজনকে দিয়ে খাটায়, মাঝখান থেকে লাভটা খায়। স্যার আমার মনে হচ্ছে হ্যাঁ, ফাইবারে কোনো কাজ করতেছি না, বুঝি না। মনে হয় ফাইবারে কোনো কাজ হইতে পারে, হইতে করতেছে পারে আর এক মার্কেট প্লেসের ইয়ে কাজ আরেক মার্কেট প্লেস থেকে করাচ্ছে, হইতে পারে, এটা তো করতেই পারে। একদম নিজের। সেটাই হবে স্যার, এক্ষেত্রে তো যা পাবে তাই লাভ হ্যাঁ স্যার, হ্যাঁ, যাই পাবে থেকে তাই লাভ, এবং ওরা বেশি বেনিফিট মাঝখান পাবে, থেকে ওর বেনিফিট বেশি প্রোফাইলটা পাবে। ভারী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Every 2 days you take 3 USD. Yes. Na, approximately. Upwork will cut some charges. Yes, approximately লেখেন। Approx. Yes. এই অবশ্যই ওই যে A double P R O X দিয়ে ফুল স্টপ দিয়ে দেন। A double P R O X আর ও এক ফুল স্টপ। Yes, approx by approximately পুরোটা লিখে দেন। approximately approxi x এর পর i s আসলো করতে গিয়ে এসটা কাটেন। হ্যাঁ, Upwork will cut some charges. কাজটা Upwork হ্যাঁ, সাবাস, ঠিক আছে। is not so much budget like this because there are lots of needs. Okay, then I have to, okay, KEY আপনার এই ইয়েগুলা মানে শুদ্ধটা লেখেন, একে যদিও ভুল বানান লিখলে কিছু যায় আসে না, তারপরও ওকে। দেন ইফ দেন THEN এর আগে বলছিলাম কিন্তু একবার, ভুল থেকে না শিখলে সামনেরটা শোধরাবে না, আগের ভুল থেকে শিখতে হবে। THEN আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। ওকে দেন না, ওকে আপনার লেখা শেষ হয় নাই তো। ওকে দেন you have to make proper budget before hiring someone. এটা ঠিক আছে স্যার, পারফেক্ট। BUD budget, BUD GET আরে GET, আগে ই তারপর টি। হ্যাঁ, once okay, then you have to make proper budget before hiring someone. RING HIRING
someone 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 hire someone who hire some before you hire হায়ারিং বানানটা একটু ঠিক করেন। hire কি বানান HIRNG দিছেন, আর আই বলছি তো HIRI HIRING RI, আর এর পরে আই দেন, ING হবে আর কি, ING। হ্যাঁ, আর কাটেন, একটা আর বেশি দিছেন তো, বুঝেন নাই আপনি। আপনি ওইটা কাটেন, পুরোটা কাটেন, হায়ারিং বানানটা কাটেন, পুরোটা কাটেন। HIRI এ আসলো কোত্থেকে HIRING। হ্যাঁ ওকে, আচ্ছা, then you have to make proper budget before hiring someone with quality মানে আবল তাবল লোক পাবে, বাট কোয়ালিটি আছে এরকম লোক পাবে না এরকম বাজেট ছাড়া। LITY। হ্যাঁ ঠিক আছে, এটা ছেড়ে দেন, এরে কোরবানি দিয়ে দিয়েছে বা শেষ। মানে এটাতে শিক্ষা হয়ে যাবে যে তা আসছে টাকা ছাড়া আসছে এখানে জিনিস কিনতে। হ্যাঁ বুঝলাম, মানুষের সময়ের দাম নেই, টাইপ করলেও তো একটা ডকুমেন্ট আছে। এর মজার রিপ্লাইটা দেখা তারপর যাই। ওইটা তো স্যার বলে স্যার ওর জিনিসটা খারাপ করে দিতে। হ্যাঁ, তো এতক্ষণ কথা বললে এ বলে টু মাচ বাজেট নাই। ও এই যে লিখতে গিয়ে বুঝছে আর লেখার কিছু নাই। বাজেট নাই তো স্যার, ওই যে তাহলে আর দরকার কি, নিজে নিজে আঁকা করে দিয়ে দিত শেষ। হ্যাঁ, শেষ। ও বুঝে গেছে ওর অবস্থান কোথায়, ও আর কথা বলবে না, ওর উত্তর পেয়ে গেছে, দরকার আছে ওর। আচ্ছা যাই হোক, আপনি এই ছবিটাকে আপনার ইয়ে হিসেবে ব্যবহার করবেন আর কি, কোনো একটা কাজের স্যাম্পল হিসেবে ব্যবহার করবেন পোর্টফোলিওতে, তাহলে আপনার সময়টার দাম হবে, সময়টার কাজে লাগবে, বুঝছেন? মানে এত টাকায় তো আমরা পড়ি নাই, তাই না? একটা কাজ আমরা 50 টাকায় করতে হবে, এত টাকা তো নাই। আর কি মনে করেন আপনার সহজে পেমেন্ট রিলিজ করবে, এর আদৌ ক্রেডিট কার্ড পেমেন্ট ভেরিফাই আছে, এর ক্রেডিট কার্ডে টাকা আছে নাকি আগে দেখেন। কার্ডে তো আছে, কার্ডে টাকা নাই। সিওর নাই স্যার, নাই বলেই বলতে এটা স্যার। ইন্ডিয়ান গুলো আসলেই জ্বালায়, ইন্ডিয়ান বায়ার গুলো আসলেই খারাপ। এটা স্যার এই লাইনটা প্রমাণ যে নাই তো। হ্যাঁ, তো এর নাই, তোর কাছে টাকা নাই, তুই আসছিস কেন এখানে? ওইটা রিপ্লাই দিবে না। হ্যাঁ, রিপ্লাই দিবে না কি ওইটা রিপ্লাই দিবে না। তার কাছে নাই তো আপু, রিপ্লে দেওয়ার কিছু নাই আসলে। না, না, আপনি যে কথা বলছেন, ওই যে প্রথমে আমরা যেটা বলতেছি, দিবে না, এটা ওই এটা ওকে মানে যাই হোক, এটা আপনি একদম ক্লিয়ার বুঝলেন। এই যে ফকির এখন লিখতেছে, আবার লিখতেছে, দেখি এতক্ষণ চিন্তা করছে কি লিখবে, এর কাছে একটু অপমান লাগতেছে। এবার বুঝতে পারছে। স্যার ওরে কি ইন্ডিয়া? সবাই বলতেছে
You can take CSD for 4 emails. কাজ করাই দিতে চাইতেছে এবার বলছি না মানে মানে পাত্তা পাওয়ার জন্য এবার চেক CSD for 4 emails with client revision আরে বাপ Client, এটা তো স্যার একটা লেস লাগে না এইটাই। রিভিশন তো একটু একটু দিতে হইতেই পারে কি তাই বলে আবার অন্য ছবি করায় নেবে ওইটা হবে না। ওয়েটিং বলেন যে ওয়েটিং ফর ইওর আওয়ারলি। আচ্ছা না না এটা বললেন না, দাঁড়ান উইথ টেক সিএসডি ফর 4 ইমেজ উইথ ক্লায়েন্ট রিভিশন। না না এটা তো আওয়ারলি হলো না, এটা তো ফিক্সড জব হয়ে গেল। হ্যাঁ স্যার হ্যাঁ লিখেন হাউ মেনি ইমেজেস ইউ হ্যাভ। আচ্ছা যাই হোক এটা চলতেই থাকবে। কি লিখছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হাউ মেনি ইমেজেস ইন ফিউচার। ওটাকে টুপ মনে হইতেছে স্যার, জাস্ট একটা টুপ দিতেছে ওনারে, কি তো মানে আরো আছে বেশি আছে কমে করে ফেলো এরকম একটা কথা আছে না, এরকম কিছু একটা। আসলে অত বেশি ওর কাছে সম্ভবত নাই, এই কাজটাই করে নেবে। দালাল এ তো আরেকজনের ক্লায়েন্টের কথার উপর ডিপেন্ড করে ও আবার কথা বলে। হ্যাঁ সেটাই বলতে। নাই ফাইনাল একটা কিছু করে মানে এটা শেষে স্টার্টিংটা আর সঞ্জিদা কি বলছেন বুঝি নাই। তার বলতেছে যে একটা ফাইনাল কথা বলে এটা ফিনিশিং। হ্যাঁ বলেন ইফ ইউ ডোন্ট হায়ার মি। দাঁড়ান এখানে কথা আছে, এটা কি ফিক্সড প্রাইস জব? তাহলে একটা ফাইনাল প্যাকেজ তাকে দিয়ে দেন, বলেন যে এটা প্রাইস প্ল্যান স্যার ওইটা কি ওইটা লেখা ছিল আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি হাফ অ্যান আওয়ার লেট। ভালো থাকবেন সবাই। হ্যাঁ ওকে। স্যার এটা